হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি সুন্দর ব্লগে। তো আজকের ব্লগটা বেসিক্যালি একটা ডেইলি ব্লগ টাইপের, আবার আমি একটা সুন্দর রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। সো আমার সকাল থেকে দিনটা কিভাবে শুরু হলো, আমি কি রান্না করেছি, কি খেয়েছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে ঘুম থেকে উঠে আমি এখন একটু ডায়েট করতেছি। তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে আমি পুরো 1 লিটার পরিমাণে চিয়া সিড খাই, মানে পানি। এরপরে হচ্ছে চা বানাতে গেলাম। তো মামুনি একটু পরে উঠে, তাই আমি আমার চাটা আগে বানিয়ে ফেললাম, কারণ মামুনি অনেক সময় দুধ চা খায় না, র চাও খায়, আবার অনেক সময় গরম দুধও খায়। দ্যাটস ওয়াই আমি 1 কাপ পরিমাণ চা বানিয়েছি। আর রিফাত টোটালি চা, তারপরে শরবত, চিনির জাতীয় কিছুই খায় না। তো এই যে শুধু 1 কাপ চা বানালাম একেবারে আমার মন মতো করে। তো এই চাটা না অনেক মজা হয়েছে। আমি যখন একার জন্য চা বানাই অনেক স্পেশাল করে বানানোর ট্রাই করি। সো আজকে জীবনে প্রথমবার নিজের হাতে মাছ কাটছি, তো ভাবলাম একটা রেসিপিও করে ফেলি। তো এই যে প্রথমে মাছের ভিতরে লবণ, মরিচ, হলুদ দিয়ে ভালো করে মাখালাম। আর ইদানিং আমার পড়াশোনা শেষ, তাই বাসায় থাকা হয়, তাই রান্না করতে গেলে মামুনি একটা করে, আমি একটা করি, এভাবেই আমাদের আসলে রান্নাটা কমপ্লিট করি প্রতিদিনের এখন। তো এই যে মাছটাকে ভালো করে মেখে নিলাম। ভাই, আমি ইলিশ মাছ কাটছি ফার্স্ট টাইম, বাট আমার মাছটা কেটে এত ভাল লাগছে, আমি এখন থেকে বাসায় প্রত্যেক দিনই মাছ কাটবো, মানে ইলিশ মাছ। আমার ভাল লাগছে কেন জানি, আমি জানি না। তো এই যে চুলায় প্যান বসিয়ে দিলাম। এবারে একেবারে সামান্য তেল দিব। তেলটা গরম হওয়ার পরে হলুদ লবণ মাখানো ইলিশ মাছগুলোকে এবার ভেজে নিব। তো এই যে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ভাজতেছি। ভাই দেখেন আমি কত পাকা রাঁধুনি হয়ে গেছি, তেল ছিটছে তারপরও আমি মাছ দিয়ে রান্না করতেছি। এটাই পাকা রাঁধুনি আই থিঙ্ক। আমি প্রত্যেক দিন রান্না করি না, বাট ইউজ টু হয়ে গেছি। তো যাই হোক, মাছগুলোকে সবগুলো দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, আমি ইলিশ মাছ কেটেছি প্রথমবার, কিন্তু আমি রান্না করেছি বহুবার। তো আমি আলহামদুলিল্লাহ ইলিশ মাছের সব রেসিপি এখন পারি আম্মুর থেকে, মামুনির কাছ থেকে শিখে। তো আপনারা চাইলে আমি আমার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। সো এই যে মাছগুলো কিন্তু এখন ভাজা কমপ্লিট। এবার একে একে করে সব মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। তো আমি যেহেতু ডায়েটে, সো আর আমার হাজব্যান্ডও ডায়েটে, তো এর জন্য একটু হেলদি ভার্সনে মাছটাকে রান্না করব। তো সেম তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপরে রসুন কুচি। তো রসুন কুচি দেওয়ার পরে মনে হয়েছে রসুন কুচিটা দেওয়া উচিত হয়নি, কারণ ইলিশ মাছের রসুন আসলে যায় না। এরপরে দিলাম কাঁচামরিচ বাটা। একটা জিনিস খেয়াল করবা তোমরা, আমি কিন্তু আজকে কোনো শুকনো মরিচ গুঁড়া কিন্তু আমি ইউজ করিনি। এরপরে দিয়েছি স্বাদ মতো হলুদ, এরপরে লবণ। তো আসলে কাঁচামরিচের দাম বাড়া পরেও না, আমাদের বাসায় অনেক ফ্রোজেন করা কাঁচামরিচ আছে। মামুনি এত পরিমাণে রেখে দিছে যে আমাদের মানে আস্ত কাঁচামরিচ, ব্লেন্ড করা কাঁচামরিচ, মানে সব কিছু আছে। তো সব কিছুতেই এর জন্য বেশি বেশি করে কাঁচামরিচ দেওয়া হয়। আমরা শুকনো মরিচটা পুরাই স্কিপ করি রান্নাতে, শুধুমাত্র মাংস রান্নাতেই ব্যবহার করা হয়। তো এই যে মশলাটা কিন্তু ভালোই একেবারে মানে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেলটাও অনেক অল্প দিয়েছি। এবারে জাস্ট পানি ঢেলে এটাকে আবার কিছুক্ষণ একটু কষাবো। সো না, আমি একেবারে গরম পানিটা পুরোপুরি দিয়ে দিছি, ভুলে বলেছি। তো যাই হোক, এরপরে আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আমি যদি অন্য সময় রান্না করতাম ডায়েট ছাড়া, তাহলে আমি মিষ্টি কুমড়াটাকে ভালো করে ভেজে নিতাম আর এতখানি ঝোলও দিতাম না। তো যাই হোক, মিষ্টি কুমড়াটাকে দিয়ে দেওয়ার পরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ট্রাস্ট মি, জিনিসটা দেখতে অনেক অকওয়ার্ড লাগলেও খেতে কিন্তু অনেক মজা হয়েছে, একেবারে ফ্লেভারফুল হয়েছে। আমি কিন্তু অনেক মশলাপাতি দেইনি, জাস্ট ইলিশ মাছের যেই ফ্লেভারটা থাকার জন্য। তো এই যে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করলাম। তো দেখতে যতই অকওয়ার্ড লাগুক, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। ট্রাস্ট মি, এই রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়েছিল। তো এই যে আমার রান্না কমপ্লিট। তো লাস্টে কিন্তু দেখতে ভালোই মজা হয়েছে, দেখতে লুকস ইয়ামি। তো যাই হোক, এরপরে দুপুরবেলা একটু ম্যাঙ্গো স্মুদি বানিয়েছিলাম, যেটার রেসিপি অলরেডি আমার পেজে শেয়ার করা কমপ্লিট। তো
আমটা অনেক টক ছিল, যার কারণে একটুখানি সুগার অ্যাড করেছি। এমনি অনেক মজা হয়েছে সব কিছু মিলাই। আর দুপুরবেলা একটু মুড়িও মাখাইছিলাম। আমার হাজব্যান্ড আর আমি পড়াশোনা করতে করতে খাই। আমি আর আমার শাশুড়ি এত পরিমাণে চাখর যে সকাল বিকাল চা না হলে আমাদের চলেই না, বাট আমরা হচ্ছে একটু ব্যালেন্স করে খাই। লাইক সকালে যদি দুধ চা খাই, সন্ধ্যায় আমরা রচা খাই, আবার যদি সন্ধ্যায় দুধ চা খাই তাহলে সকালে হচ্ছে রচা খাই, এভাবেই করে খাই, না হলে হচ্ছে আমরা অনেক অসুস্থ হয়ে পড়ি। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমি একটু লেবু চা বানিয়েছিলাম। আর লেবু চাটা আমাদের বাসার সবাই পছন্দ করে। লেবু চাটা খেলে অনেক স্ট্রেস কমে, আমাদের মনে হয় আমাদের একটু ক্লান্তি দূর হয়ে যায়। তো যাই হোক, এই যে আমি আজকে শুধু মামুনি আর আমার জন্য চা বানিয়েছি। রিফাত টোটালি চা খাই না, ওই যে বললাম চা শরবত চিনি কিছুই খায় না, সে ডায়েটে আছে।